হেড কোচ থেকে জাতীয় নির্বাচক, পুরুষ ক্রিকেট থেকে মহিলা ক্রিকেট, এমনকি বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্স, ভারতীয় ক্রিকেটের সব গুরুত্বপূর্ণ বিভাগ যদি শেষ পর্যন্ত একজনের কাছেই দায়বদ্ধ থাকে, কেমন হবে সেই ছবি? ওয়ান আমব্রেলা নীতিতে ভারতীয় ক্রিকেটকে আনার পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। আর সবচেয়ে বড় চমক, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সর্বময় দায়িত্ব পেতে পারেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। তবে শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে দেওয়া দরকার, এখনও কিছুই চূড়ান্ত হয়নি, সরকারিভাবে কোনো সিদ্ধান্তেও শিলমোহর পড়েনি। কিন্তু ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক কাঠামো নিয়ে যে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে তা নিয়ে সন্দেহ নেই। এখন প্রশ্ন, ঠিক কি হতে পারে এই নতুন কাঠামো? ওয়ান আমব্রেলা মডেল কার্যকর হলে ভারতীয় ক্রিকেটের বিভিন্ন স্তরকে একটি কেন্দ্রীয় ব্যবস্থার অধীনে আনার পরিকল্পনা হতে পারে। অর্থাৎ জাতীয় দলের হেড কোচ, জাতীয় নির্বাচক কমিটি, মহিলা ক্রিকেটের বিভিন্ন পর্যায় এবং বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্স, সবকিছুর মধ্যে সমন্বয়ের দায়িত্ব থাকবে একজন শীর্ষকর্তার হাতে। আর সেই সম্ভাব্য পদের নাম হতে পারে ডিরেক্টর অফ ক্রিকেট। এই জায়গাতেই উঠে আসছে ভিভিএস লক্ষ্মণের নাম। এই মুহূর্তে ভিভিএস বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান। কিছুদিন আগে এমন আলোচনা ছড়িয়েছিল যে তিনি সেই দায়িত্ব ছেড়ে জাতীয় নির্বাচক কমিটির প্রধানের ভূমিকায় আসতে পারেন। কারণ জাতীয় নির্বাচক কমিটির বর্তমান প্রধান অজিত আগারকারকে ঘিরে বিভিন্ন মহলে নানা আলোচনা শুরু হয়েছিল। বোর্ডের একাংশের সঙ্গে তার সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছিল। বিশেষ করে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে বোর্ড কর্তাদের সঙ্গে তার মতবিরোধের জল্পনা সামনে এসেছিল। যদিও পরে ভিভিএস লক্ষ্মণের জাতীয় নির্বাচক প্রধান হওয়ার আলোচনা আর তেমনভাবে এগোয়নি, কিন্তু এবার যে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে সেটি আরও বড়। শুধু নির্বাচক প্রধান নয়, ভিভিএসকে আরও বিস্তৃত ক্ষমতা দিয়ে ডিরেক্টর অফ ক্রিকেটের মতো কোনো পদে আনা হতে পারে বলেই আলোচনা চলছে। এমনটা হলে ভারতীয় ক্রিকেটের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ স্তরের উপরই থাকবে তার নজর। অর্থাৎ জাতীয় দলের হেড কোচ থেকে শুরু করে নির্বাচক কমিটি, সবাইকে নির্দিষ্ট একজনের কাছে নিজেদের কাজের রিপোর্ট দিতে হতে পারে। একই সঙ্গে মহিলা ক্রিকেটের বিভিন্ন স্তর এবং সেন্টার অফ এক্সেলেন্সও চলে আসতে পারে একই প্রশাসনিক ছাতার নিচে। সমর্থকদের একাংশের মতে এমন কাঠামো তৈরি হলে সবচেয়ে বড় সুবিধা হতে পারে জবাবদিহি ও যোগাযোগ ব্যবস্থায়। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের বিভিন্ন বিভাগ আলাদাভাবে কাজ করে, ফলে সিদ্ধান্ত নেওয়া, যোগাযোগ এবং দায়িত্ব ভাগাভাগির ক্ষেত্রে কখনো কখনো বিভ্রান্তি তৈরি হওয়ার অভিযোগ ওঠে। একজন ডিরেক্টর অফ ক্রিকেট থাকলে সেই জায়গায় একটি কেন্দ্রীয় সমন্বয় তৈরি হতে পারে। কে কি সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সিদ্ধান্তের দায় কার, বিষয়গুলো আরও পরিষ্কার হতে পারে। অহেতুক বিতর্কও কমতে পারে বলে মনে করছেন অনেকে। তবে এই পরিকল্পনা বাস্তবে কতটা কার্যকর হবে সেটাই বড় প্রশ্ন। কারণ ভারতীয় ক্রিকেটে এমন কেন্দ্রীয় কাঠামো আগে দেখা যায়নি। জাতীয় দলের কোচ, নির্বাচক, মহিলা ক্রিকেট এবং ক্রিকেটীয় পরিকাঠামো সবকিছুকে একজনের অধীনে আনার ভাবনা নিঃসন্দেহে বড় প্রশাসনিক পরিবর্তন হবে। আর যদি সত্যিই এমন কোনো পদ তৈরি করা হয়, তাহলে ভিভিএস লক্ষ্মণের নাম কেন এতটা গুরুত্বপূর্ণ? তার একটা বড় কারণ তার দীর্ঘ ক্রিকেট অভিজ্ঞতা। ভারতের কিংবদন্তি ক্রিকেটার হওয়ার পাশাপাশি ভিভিএস লক্ষ্মণ বহুদিন ধরেই ভারতীয় ক্রিকেটের সিস্টেমের সঙ্গে যুক্ত। বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্সের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতাও রয়েছে তার। ক্রিকেটার হিসেবে যেমন সম্মান পেয়েছেন, তেমনি প্রশাসনিক ও ক্রিকেটীয় মহলেও তার গ্রহণযোগ্যতা যথেষ্ট। সবচেয়ে বড় কথা, ভারতীয় ক্রিকেটের বহু প্রভাবশালী ব্যক্তিত্বের কাছেও ভিভিএস অত্যন্ত সম্মানীয় একটি নাম। তাই ভারতীয় বোর্ড যদি শেষ পর্যন্ত সত্যিই ওয়ান আমব্রেলা মডেলের দিকে এগোয় এবং ডিরেক্টর অফ ক্রিকেটের মতো কোনো পদ তৈরি করে, তাহলে সেই পদে ভিভিএস লক্ষ্মণের নাম উঠে আসাটা খুব একটা অবাক করার মতো হবে না। তবে আবারও বলি, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরিকল্পনাটি বাস্তবায়িত হবে কি না, হলে ঠিক কী ধরনের কাঠামো তৈরি হবে, আর সেই কাঠামোর সর্বময় দায়িত্ব শেষ পর্যন্ত কার হাতে যাবে, সবটাই এখনও ভবিষ্যতের বিষয়। কিন্তু একটা বিষয় পরিষ্কার, ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক কাঠামো নিয়ে বড় ধরনের পরিবর্তনের ভাবনা যে শুরু হয়েছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আর সেই পরিবর্তন যদি সত্যিই আসে, তাহলে ভারতীয় ক্রিকেটের ওয়ান আমব্রেলার নিচে সর্বময় কর্তা হিসেবে দেখা যেতে পারে একজনকেই, ভেরি ভেরি স্পেশাল, ভিভিএস লক্ষ্মণকে।